শেখের বেটির পায়ের ধ্বনির আতঙ্কে ঘুম হারাম পাক জামাতি জঙ্গি মিলিটারির। খাতা কলম দিয়ে লিখে রাখেন ডিপ খলিলের চ্যাপ্টার ক্লোজ। ব্রিক্সের ঘটনাটাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক দেন দরবার হয়েছে, অনেক দৌড়ঝাঁপ হয়েছে এবং ভারত আমেরিকা দুই পক্ষেরই দৌড়ঝাঁপ, সাথে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা, এই সব ঘটনার পরম্পরায় অতঃপর ভারতীয় গণমাধ্যম এবং বিশ্বের অন্যতম শক্তিশালী গণমাধ্যম এনডিটিভি তারা আজকের বাংলাদেশে শেখ মুজিবুর রহমানকে খাটো করে দেখা খুব সহজ। ফেসবুকে একটা মিম বানানো যায়, তার মূর্তি ভাঙা যায়, তার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা যায়, কিন্তু ইতিহাস মিম দিয়ে মোছে না। তারেক রহমান কি দিল্লি যাচ্ছেন শুধু সম্পর্ক স্বাভাবিক করতে, নাকি শেখ হাসিনাকে ঘিরে এমন কোনো সমীকরণ তৈরি হয়েছে যার জন্য সেপ্টেম্বরের অপেক্ষা না করে আগস্টেই দিল্লিতে বসতে হচ্ছে? দিল্লিতে কি শুধু সৌজন্য সাক্ষাৎ হবে, নাকি শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে? শেখের বেটির উপর থেকে সমস্ত মিথ্যা মামলা এবং আদালত কর্তৃক যে সকল সাজার রায় হয়েছে সেই রায় প্রত্যাখ্যান, অনতি বিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছে ফ্যাসিস্ট তারেক। আর এই সবগুলো এই মাস না হলে সর্বোচ্চ আগামী মাস প্রথম দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইনশাল্লাহ। জাতিসংঘ থেকে ভয়ঙ্কর বার্তা এসেছে আমাদের জন্য, এবার ঠেলা সামলাও। তাহলে কি সরকার বাধ্য হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে? ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে, এইটা বোধহয় এখন বোকাও বোঝে। যতই চাক এটা বাস্তবতা না, আওয়ামী লীগের কার্যক্রমে। তারেক রহমানের দিল্লি যাওয়ার কথা ছিল সেপ্টেম্বরে, কিন্তু এখন কি সেই সফর এগিয়ে আসছে আগস্টের শেষ সপ্তাহেই? ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গুরুত্বপূর্ণ এই তথ্যটি সামনে এনেছে। আর এখানে শেখের বেটির পায়ের ধ্বনির আতঙ্কে ঘুম হারাম পাক জামাতি জঙ্গি মিলিটারির। খাতা কলম দিয়ে লিখে রাখেন ডিপ খলিলের চ্যাপ্টার ক্লোজ। ব্রিক্সের সম্মেলনের আগেই দিল্লি সফরে যাবেন ফ্যাসিস্ট তারেক। শেখের বেটির উপর থেকে সমস্ত মিথ্যা মামলা এবং আদালত কর্তৃক যে সকল সাজার রায় হয়েছে সেই রায় প্রত্যাখ্যান, অনতি বিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছে ফ্যাসিস্ট তারেক। আর এই সবগুলো এই মাস না হলে সর্বোচ্চ আগামী মাস প্রথম দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইনশাল্লাহ। বিএনপির মধ্যে থাকা অনেক মব সন্ত্রাসীরা মনে করে ওদের বাপ ফ্যাসিস্ট তারেকের ঘাড়ে অনেক মাথা, কিন্তু ফ্যাসিস্ট তারেক নিজে এইটা উপলব্ধি করে যে দিল্লি আমন্ত্রণ জানাবে সেই দেশের সফরের জন্য, আর সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা, ওরে বাবা এমন দুঃসাহস তো ওর বাপ খুনি জিয়ারও ছিল না, বাংলাদেশের প্রথম নারী স্বৈরশাসক খালেদারও ছিল না, আর তো ফ্যাসিস্ট তারেক যার কোমরের অংশ বিশেষ নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই কিছুদিন আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সাথে এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো সর্বোচ্চ রকমের ছড়িয়ে দিতে হবে। মনে রাখবেন, এই মুহূর্তে শেখের বেটিকে হত্যা করার উদ্দেশ্যে বাংলাদেশে সবচাইতে বেশি সক্রিয় পাকিস্তানি জামাতি জঙ্গি এবং পাক মিলিটারির সদস্যরা। পাকিস্তানি শীর্ষ জঙ্গি লস্করি তাইয়্যিবার শীর্ষ সন্ত্রাসীরা, তাদের সাথে যুক্ত তালেবান জঙ্গি, তুরস্কের জঙ্গি, আর এদের সর্বোচ্চ রকমের বোমা, অস্ত্র, গোলা বারুদ দিয়ে সহযোগিতা করতেছে পাকিস্তানের আইএসআই। এই যে কিছুদিন আগে শিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী ওই সংসদে দাঁড়াই বলছিল দেশে কোনো জঙ্গি এবং সন্ত্রাসী নাই, তার পরবর্তী আপনারা দেখেছেন স্বয়ং পুলিশ হেডকোয়ার্টার থেকে তারা বলছে তাদের গাড়ির উপর নাকি বোমা হামলা হইতে পারে। সন্ত্রাসী কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে? গতকালকে দেখেছেন সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছিল সিটিটির সদস্যরা। এই যে ভিডিওটা একটু দেখেন, রান্না করো যে কি বলে ওটাকে কুক নাকি কি যেন একটা বলে, এই যে বোমা সেইখান থেকে উদ্ধার করে এই বোমাটা না হয় পুলিশে পাইছে, সেটা গিয়ে ফাঁকা একটা জায়গায় বোমাটা নিষ্ক্রিয় করেছে। এই বোমাটা যদি কোনো শপিং মলে, কোনো ঘনবসতি এলাকাতে ফাটতো, তাহলে পরিস্থিতি আজকে কোন দিকে যাইতো, সাধারণ জনগণের পরিণতি বা কি হইতো? মনে রাখবেন, এই সরকারই চলতেছে এই যে সকল জঙ্গি এবং সন্ত্রাসী, এদের উপর ভর করে। এই সন্ত্রাসী সরকারের মূল লক্ষ্যই হচ্ছে শেখের বেটিরকে যদি কিছু বলে একটু বিশ্বস্ততা অর্জন করা যায় কিনা, তাকে সহজে ভাবে আমরা তার নিরাপত্তা দিব, সেই নিশ্চয়তা দেওয়ার পর আমাদের উপর বিশ্বাস করে কিনা, তাতে তাকে নিবিড় ভাবে হত্যা করা যায়। কিন্তু আন্তর্জাতিক সংস্থাকে মাথায় রাখতে হবে, ফ্যাসিস্ট তারেক শীর্ষ জঙ্গি, সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের একেবারে বিশ্বস্ত গডফাদার ছিলেন একটা সময় 1 থেকে 6 সালে। সেই ফ্যাসিস্ট তারেক এখন কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী।
ওরে বিশ্বাস করা মানে কাল সাপ বিশ্বাস করে নিজের কাছে রাখা। আপনারা মাথায় রাখবেন, হঠাৎ করে যখনই ভারতের গোয়েন্দা সংস্থা প্রধান বাংলাদেশে গেলেন, এরপরে বেশ কিছু জায়গায় বোমা এগুলো পাওয়া গেল। তার মানে এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই সরকার ব্যবস্থা নেয় নাই। বিদেশি যখন গোয়েন্দা সংস্থা ওখানে যাচ্ছে, এইখানে বোমা আছে, ওইখানে বোমা আছে, ওইখানে এটা আছে, তোমার দেশে লস্করি তাই এবার ওই অমুক জায়গার সদস্যগুলো সক্রিয়। এই মিলিটারির মধ্যে প্রায় এই যে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে ডেভিল ইনুস প্রায় 1 লাখের উপরে পাকিস্তানি জঙ্গিদের ঢুকাই দিয়ে গেছে, জামাতিদের ঢুকাই দিয়ে গেছে বিভিন্ন জায়গায়, যার কোনো প্রজ্ঞাপন নাই। এগুলো ইতিপূর্বের অনেক আগে একটা ভিডিওতে আপনাদের আমি বলে দিয়েছিলাম যে বিমান বাহিনীর মধ্যে ওই যে 6 জন শুরু তড়িঘড়ি করে পালাই গেছে, ভাইগে গেছে, আরো 4 জন গ্রেপ্তার হয়েছে, 11 জনের মতো গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। কিন্তু তারা যে পরবর্তী থেকে তাদের থেকে কি তথ্য পেয়েছে এই সরকারের কাছে কোনো জঙ্গি এবং সন্ত্রাসীর তথ্য নাই। কিন্তু ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়ার গোয়েন্দা সংস্থার কাছে বাংলাদেশে কোথায় কোথায় ঘাঁটি আছে, কোথায় কোথায় সন্ত্রাসীরা বোমা বারুদ রাখতেছে, এর সমস্ত তথ্য আছে। ঘটনাটাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক দেন দরবার হয়েছে, অনেক দৌড়ঝাঁপ হয়েছে এবং ভারত আমেরিকা দুই পক্ষেরই দৌড়ঝাঁপ, সাথে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা, এই সব ঘটনার পরম্পরায় অতঃপর ভারতীয় গণমাধ্যম এবং বিশ্বের অন্যতম শক্তিশালী গণমাধ্যম এনডিটিভি তারা নিশ্চিত করছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ চূড়ান্ত হয়ে গেছে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান 2 দিনের সফরে ভারতে যাচ্ছেন এবং সেটা খুব শীঘ্রই। এনডিটিভি যখন এটা চূড়ান্ত করছে এবং এনডিটিভি বলছে 2 রাজধানীতেই, ঢাকা এবং দিল্লিতে এই সফরের ব্যাপারে প্রস্তুতি, অর্থাৎ সফর যখন হবে 2 দিনের সফর, সেই 2 দিনের সফরে কি কি ঘটবে সেই প্রস্তুতি, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেগুলো শুরু হয়ে গেছে। তাহলে কি এবার মানে বরফ গলল সত্যি সত্যি? অনেক আলোচনা। আমরা আজকের ভিডিওতেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্য নিয়ে কথা বলেছিলাম। সেখানে তিনি ভারত সফরের ব্যাপারটা এক অর্থে নিশ্চিত করেছিলেন, বলেছিলেন যে 2 দেশের আলোচনার ওপরে নির্ভর করবে তারিখ কোনটা হবে, কোন সময়ে আমাদের প্রধানমন্ত্রী সফর করবেন। এবার এনডিটিভি নিশ্চিত করছে কবে কখন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। এনডিটিভির এই রিপোর্ট বাংলাদেশেও তোলপাড় তৈরি করেছে। বাংলাদেশের বহু গণমাধ্যম এনডিটিভিকে উদ্ধৃত করে খবর নিশ্চিত করছে। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। রাজনীতি এত দ্রুত পরিবর্তিত হচ্ছে কেন? যোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে আমিনুল ইসলামকে শেখ হাসিনাকে সম্বোধন করতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে। এর আগে কেউই কিন্তু শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা এভাবে সম্বোধন করেননি। সম্বোধন করেছেন ফ্যাসিস্ট, খুনি হাসিনা এভাবে। হঠাৎ করেই এটাকে অনেকে মনে করছেন যে অবস্থানের পরিবর্তন, সুরের পরিবর্তন, কিন্তু সত্যি কি সেরকম কিছু পরিবর্তন হচ্ছে? আমিনুল ইসলাম বলছেন যে তাকে আনার চেষ্টা করা হচ্ছে, তিনি নিজেও আসতে পারেন, 2টাই ঘটতে পারে। তিনি যদি নিজে আসেন তাহলে খুবই ভালো, 2টা যে কোনো ঘটনাই ঘটতে পারে। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার চায় আইনের মাধ্যমে যা কিছু হয় সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। আমিনুল ইসলামের মানে ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিও, যতটুকু কথা শোনা গেছে ভিডিওতে, ততটুকু কথা শুনলে এটুকু অনুধাবন করা যায় যে ভেতরে ভেতরে রাজনীতিতে বোধহয় কোনো তোলপাড় চলছে। ঠিক সেই মুহূর্তে এনডিটিভি নিশ্চিত করছে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন আগামী সপ্তাহে। এনডিটিভি একেবারে নিশ্চিত করছে আগামী সপ্তাহ এই ব্যাপারটা নিশ্চিত হয়ে গেছে এবং ঢাকা, দিল্লিতে সেই প্রস্তুতিও শুরু হয়েছে। আরও স্পেসিফিকভাবে বলা যায় যে তারা বলছে আগামী সপ্তাহের 2য় ভাগে, অর্থাৎ আগামী সপ্তাহের যে শেষের 3 দিন, সেই শেষের 3 দিনের যে কোনো 2 দিন ভারত সফর করছেন আমাদের প্রধানমন্ত্রী। কি বলছে এনডিটিভি? তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে বাংলাদেশ পিএম লাইকলি টু ভিজিট ইন্ডিয়া নেক্সট উইক, ফার্স্ট ট্রিপ সিন্স অ্যাজিউমিং পাওয়ার, অর্থাৎ ক্ষমতা গ্রহণের পর এটাই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম ভারত সফর। এই ব্যাপারে তারা বলছে আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন 2 দিনের এই সফরটি একটি দ্বিপাক্ষিক কার্যক্রম হিসেবে পরিকল্পনা করা হচ্ছে, যদিও এর সফরসূচির মতো বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ চলছে। অর্থাৎ সফরসূচিতে কি কি থাকবে, কি কি আলোচনা হবে ঢাকাতে এবং